ক্ষমতা আল্লাহ প্রদত্ত আমানত, পাকে কোন কাজে খরচ করেছিলে, আয়ুকে কোন কাজে খরচ করেছিলে, টাকা পয়সা এবং এরকম শাসন ক্ষমতা কোন ক্ষমতাকে কি কাজে ব্যয় করেছিলে, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করবেন। নসিহত করছেন দেশের প্রসিদ্ধ একজন শাইখুল হাদিস। সামনে বসে তা মনোযোগ দিয়ে শুনছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতার কেন্দ্র থেকে দূরে নয়, বরং আলেমদের নসিহত শোনার জন্য সাধারণ শ্রোতাদের কাতারে বসে আছেন তিনি। আর সেই নসিহতে কোনো তোষামত নেই ক্ষমতাবানকে খুশি করার চেষ্টা। আছে কুরআনের আয়াতের আলোকে শাসক সহ প্রত্যেক ক্ষমতাবান মানুষের জন্য স্পষ্ট জবাবদিহিতার বার্তা। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় এমনই এক তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেমরা মরহুম মাহবুব আলী খানের জীবন, দেশপ্রেম, সততা ও রাষ্ট্র গঠনে তার অবদানের পাশাপাশি ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। তবে অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলামের বক্তব্য। প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন তার সামনে শ্রোতার ভূমিকায়, তখন তিনি কুরআনের আয়াতের আলোকে ক্ষমতা ও দায়িত্বের প্রকৃত অর্থ তুলে ধরেন। সূরা আল বাকারার ২৮১ নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, মানুষের হাতে থাকা কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। শাসন ক্ষমতা থেকে শুরু করে অর্থ, জনবল, লোকবল কিংবা ব্যক্তিগত সক্ষমতা সবই আল্লাহর দেয়া আমানত। টাকা পয়সা আল্লাহ প্রদত্ত আমানত, শারীরিক ক্ষমতা আল্লাহ প্রদত্ত আমানত, মানসিক ক্ষমতা আল্লাহ প্রদত্ত আমানত এবং শাসন ক্ষমতা আল্লাহ প্রদত্ত আমানত। যার যত রকম ক্ষমতা আছে সবটাই আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহর তো অনেক বড় নিয়ামত, প্রত্যেকটাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এবং ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেককে এই আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তুমি তোমার চোখকে কি কাজে ব্যবহার করেছিলে, তোমার কানকে কি কাজে ব্যবহার করেছিলে, তোমার মুখকে কি কাজে ব্যবহার করেছিলে, তোমার হাতের ক্ষমতা কি কাজে লাগিয়েছিলে, পাকে কোন কাজে খরচ করেছিলে, আয়ুকে কোন কাজে খরচ করেছিলে, টাকা পয়সা এবং এরকম শাসন ক্ষমতা কোন ক্ষমতাকে কি কাজে ব্যয় করেছিলে, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করবেন। নসিহতের শেষ দিকে তিনি আরও বলেন, জনবল, লোকবল ও অর্থবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ব্যবহারের চেষ্টা করা হলে ব্যক্তি, পরিবার ও সমাজ সবকিছুর জীবন সুন্দরভাবে গড়ে উঠবে। বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই নসিহত কোনো সাধারণ সমাবেশে নয়, দেশের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে দেয়া হয়েছে। আর প্রধানমন্ত্রীও সেই নসিহত গ্রহণ করেছেন একজন শ্রোতার মতো বসে। আলেমদের জন্য এটি যেন নসিহতের প্রকৃত সৌন্দর্য। শাসকের সামনে দাঁড়িয়ে শাসককে খুশি করার ভাষাই নয়, বরং কুরআন সুন্নাহের আলোকে সত্য ও কল্যাণের কথা বলা, ক্ষমতাবানকে তোষামত না করে তার দায়িত্ব, আমানত ও আখিরাতের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়া। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।